নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামলী রান্নাঘর। আজকের আমি বানাবো কাস্টার্ড আইসক্রিম। এখানে হাফ লিটার আমি তরল দুধ নিয়েছি। এখানে আমি কাস্টার্ড পাউডারটা গলার জন্য আমি এখানে কিছুটা দুধ তুলে নিলাম। এখানে আমার হাফ কাপ কাস্টার্ড পাউডার আছে, তো দুধের সঙ্গে গুলে নেব। আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো দুধটা, লিকুইড দুধটা একটু গরম হয়েছে। এ সময় গুঁড়ো দুধটা দিলে ভালো মতন গুলে যাবে, কোনো দলা পাকিয়ে যাবে না। মিষ্টি হওয়ার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো আপনারা এখানে চিনি দিতে পারেন, মিষ্টি যেরকম পছন্দ সেই অনুসারে দিয়ে নেবেন। তো আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো দিয়ে ভালো মতন নেড়ে দেব। কনডেন্স মিল্কটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে, আর ফোটাতে লাগবে না, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই তিনটে উপকরণ দিয়ে খুব সহজে এই কাস্টার্ড আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। কাস্টার্ড পাউডারটা দুধটা নামিয়ে নিয়ে আসার পর এখন দেব। তো বাটিটার তলায় বসে গেছে, তো চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। অল্প অল্প করে দেব আর দুধটা নাড়তে থাকবো, একসাথে দেব না। একসাথে দিলে কি হবে, দলা পাকিয়ে যায় যদি। আমি তিনবারে দিয়ে দিলাম। দিয়ে দুধটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। 5 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বার করে এনেছি। তো দেখুন অনেকটা জমে গেছে। তো এবারে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে গ্রাইন্ড করে নেব। তো আপনারা গ্রাইন্ডার দিয়েও ফাটিয়ে নিতে পারেন, মিক্সিতে ফাটিয়ে নিলে ফাটানোটা খুব ভালো হয়। তো 5 মিনিট আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো 5 মিনিট কন্টিনিউ চালানো যায় না, বন্ধ করে চালিয়েছি। তো খুব সুন্দর ফাটানো হয়েছে। এবার যে বাটিটার মধ্যে আমি আইসক্রিম সেট করব, বাটিটার মধ্যে ঢেলে দেব। 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে বার করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এরকম যদি একবার বাড়িতে এই কাস্টার্ড আইসক্রিম বানান তো খুবই দারুণ টেস্ট, খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, আইসক্রিম ছোট বড় সবারই পছন্দের জিনিস। তো দোকানের থেকেও আরও ভালো টেস্ট হয় বাড়িতে বানালে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও তো অসাধারণ লাগবে। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।